বা যে হুইল চেয়ারে চালায় এসে ভিক্ষে একজন তার পাইট রাখে 500 টাকা দিয়ে হুইল চেয়ার ঠেলার জন্য যারা ভিক্ষে করে, এই জায়গার দৃষ্টিভঙ্গিটা পার্থক্য আছে, কথাটা বলেছেন। আর আমরা ব্যবসা করে দেখা যাচ্ছে 300-400 টাকা 500 টাকা হয়তো কোনোদিন করতেছে, আর যার হুইল চেয়ারটা ঠেলে তার হচ্ছে পাইট রাখে 500 টাকা। আসলে ভাই বাড়িতে আমার আর ছোট জাম গাছ ছিল, সে জাম গাছে জাম পাড়তে উঠছিলাম, ওঠার পর ওখান থেকে বেশি উপর থেকে নয়, মানে 10 ফিটও হবে না, ওই ডাল ভাঙি পড়ে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, ভাঙার পরে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে আমার এই নাভির নিচ থেকে এদিকে সম্পূর্ণ অবশ হয়ে যায়। খাজানগর অটো রাইস মিল মার্কেটিং এর চাকরি করতাম। আমার হচ্ছে প্রতিবন্ধকতা হচ্ছে আপনার, আমার হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা হয়ে গেছে। আমি যখন দোকানদারি করতাম তখন ওই বাদামলারা বাদাম বেচতে আসতো ভাই, বুঝছেন, আসলে পারে ওদের দিয়ে বাদাম কিনতাম, ঘরে দোকানের ভিতর বসা একটু মানে ঠান্ডায় বসা গল্প করতে করতে কিরাম লাভটা হয়, কিরাম কি হয় এ কথা মানে আলোচনা করতাম, করলি পারে তখন ওরা বলতো ভাই যে ভাই বাদাম নি বাড়ালি পারে যা একদিন হাজদি হয়, এরকম একটা কথা বলতো। তাই মনে করেন যে আমার মতো লোক বৈশা আসছি বেকার দেওয়া যা ইনকাম করি ওই ওই হিসাবে ওই তখন ওই মানে বাদাম বেচা এটা আমার মাথায় চলে আসে। দিয়ে কর্মচারীদের মোট 25 জন আমার আন্ডারে লোক ছিল। আমি অ্যাক্সিডেন্ট করে আপনার সিআরপি থেকে 5-6 মাস ট্রিটমেন্ট হয়ে আসার পরে আমি ওই ব্যবসাটা আমি চালানোর চেষ্টা করি, 1-1.5 বছর মতো চেষ্টা করি, দেখি যে ওই ম্যানেজার ট্রেনেজারগুলো সব চুরি চারটা করে, ছেলেপেলে সব ইজ করে, ওই জন্যই পরবর্তীতে মানে আরো লস হয়। ঠিক আছে, লস হওয়ার দেখে আমি হচ্ছে পরবর্তীতে হচ্ছে ব্যবসা বন্ধ করে কিছুদিন হচ্ছে বাড়িতে বসেই ছিলাম। বসে থাকার পরে এই যে আমার এই দোস্ত মামুনুর রশিদ, ইনারে বাদাম বেচা দেখে আম্মু চিন্তা করে আম্মু বাদাম বেচি। ঠিক আছে, তারপরে ওনার ওই সেট আপ দেখে আমারও আবার সেট আপ তৈরি করে নিয়ে আমি পরবর্তীতে বাঁচাই। কারণ যে আমরা সকাল 9:30টার দিক বাড়ি থেকে বেরোই, বেরোয় বেচতে বেচতে যা লাগে, সন্ধ্যাও লাগে, কোনোদিন কোনো 4টা-5টাতে শেষ হয়ে যায়, আবার আছে কোনোদিন মানে এটা বিক্রয়ের উপরে নির্ভর করে। বাড়ি তো ইনকাম করার মতো পরিবেশ নাই, তারপরেও মনে করেন যে যাই পারে যেটুকু পারে সংসারের জন্য, মানে ওইটুকুর উপরে তো জানো ওইটুকুতে সংসার চলে না, কিন্তু মানে যেভাবে এখন চালাই নেওয়া লাগছে, এখন মনে করে আমার 7 জাগছে আমি গোশ ভাত খাবো, কিন্তু আমার সামর্থ্য হচ্ছে না, আমি গোশ ভাত খাবো কি দিয়ে, যেটুকু ডাল ভাত হচ্ছে ওইভাবে চলতেছে, হিসাব আছে। এটা পরের কাছে চাওয়ার চাইতে তো নিজের ইনকাম করিয়ে ডাল ভাত খাওয়া শান্তি। পরিবারে আমার 2টা ছেলে আছে, ওয়াইফ আছে, আব্বা মা আছে, আর ভাই বিরাদার সব আলাদা। আমার এরকম ওয়াইফ আছে, 2টো ছেলে আছে। বড় চ্যালেঞ্জ বলতে মনে করেন যে এখন তো আমরা আসলে অসহায়, আমরা মানুষ মানে সাহায্য বাদে কিন্তু একা একা চলার মতো পরিবেশ আমাদের নাই। আর যেহেতু আমাদের এখান থেকে একদম অবশ, আমরা এই হুইল চেয়ার ছাড়া চলতে পারিনি। হুইল চেয়ার, খাট, মানে শোয়ার জায়গা থেকে হুইল চেয়ার, এই হচ্ছে আমাদের পরিধি। এবার মনে করেন এখন একটা যে কোনো সময়, যেমন আমরা পোশাক পায়খানা কিন্তু বুঝি না, আমাদের পোশাক পায়খানা বোঝার কোনো ক্ষমতা নাই, হয়ে যাওয়ার পরে বোঝা যায়। এখন ধরেন আমার ওয়াইফরা যদি ভালো না হতো তাহলে আমাদের খুব কষ্ট হতো, তো তারা আমাদের জন্য যথেষ্ট করে, যার কারণে আজ আমরা মোটামুটি মানুষের ভিতর চলাফেরা করে বেড়াচ্ছে। আর এখন মনে করেন যেভাবে ওখান সংসারটা তো চালাই নিয়ে যেতে হবে। মানুষের আচরণ মনে করেন যে হুইল চেয়ারে আপনি না বসলে বুঝতে পারবেন না যে পৃথিবীটা কি কঠিন, কথা বলছেন। যারা একসময় আমাদের সাথে কথা বলার জন্য সিরিয়াল দিয়েছে তারা এখন চুপ কিরায় চলে যায়। মানুষের দৃষ্টিভঙ্গি ভালো, কিন্তু তারপরে এখন মানুষের বাইতে পিটালি সবই সহ্য হয়, তারপরে যে এখন সব আমাদের সহ্য হয়ে গেছে, আর আমরা বান্ধনে পড়ে গেছি, আমি তো কিছু করতে পারছি না। আপনি যদি ভালো ব্যবহার না করেন আমাদের করার নাই, করার আছে কি? হ্যাঁ, মনে করেন যে সবাই তো আর আমাদেরকে যারা মানে সুস্থ আমলে চিন্ত তাদের কাছ থেকে আমরা ভালো আচরণ পাই না, আর যারা আমাদেরকে এই অবস্থায় দেখতেছে তাদের কাছ থেকে আমরা ভালো আচরণটা পাই। মানে যত নিকটতম লোকজন আছে তাদের কাছ থেকে আমরা বেশি অবহেলিত। এগুলো কষ্টটা আমরা আমার নিজেরা উপলব্ধি করি, কিন্তু এটা কারোকে উপলব্ধি করে বোঝানো যায় না, বুঝছেন। এর উদ্যোগে কাজকর্ম মানে ব্যবসা করি, খাচ্ছি, যাই করি না করি, এইগুলো যদি আপডেট করি, মানে তার আরো একটু স্বাবলম্বী করার জন্য যদি আগায় আসে, তাহলে মনে হয় আমাদের মতো যতগুলো প্রতিবন্ধী আছে তারা অনেকেই কিছুটা হলে পরে নিজের ইনকাম দিয়ে নিজেরই দিয়ে চলতে পারবে। আমাদের এই যে পোশাক পায়খানা মানে পোশাক করতে আমাদের মাসে 1000 টাকা খরচ হয়। আমরা যেহেতু বুঝি না, আমাদের ক্যাথেটার কেনা লাগে, জেলি কেনা লাগে, বাড়তি একটা খরচ আছে, আপনার কিন্তু এই খরচটা নাই। তাহলে এবার এই খরচটা মনে করেন যে আমি ইনকাম করতে না পারতাম,
তাহলে পারে আমার পরে নির্বাচন হওয়া লাগতো, আপনার কাছে হাত পাতা লাগতো, ওনার কাছে হাত পাতা লাগতো। আমরা যারা এই দুর্ঘটনায় যারা প্রতিবন্ধী আমরা হয়েছি, আমরা একসময় দেখা আছে 25টা আমি নিজে 25টা লোকের সংসার চালাইছি। 25টা লোক মানে 4জন করে ফ্যামিলি ধরে 100টা লোকের চলেছে। আল্লাহ পাক আমার আন্ডার দিয়ে চালাইছে। আমার ধারা তো সম্ভব না একজনের কাছ থেকে হাত পাইতে টাকা নিয়ে। আমাকে যে কোনো একটা কর্মইকে বাইছে নিতে হবে। আমি এই অবস্থায় বলছিলাম যে এর গত একটু আগে বলে গেলাম আপনাকে যে এই অবস্থায় আমি জুতার ব্যবসা করার বারংবার চেষ্টা করছি, কিন্তু শুধুমাত্র ওই যে সাপোর্টিং ওই কর্মচারী যদি চুরি চারটা না করে তো আমি জুতোর ব্যবসায় করতাম। আমি মনে করি যদি প্রত্যেকটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি কর্ম করে খাতে পারে, যার যার অবস্থান থেকে যে যে যেটা যেটা আমার এই গাড়িটাই হচ্ছে আমার পা, এটাই আমার ব্যবসার আমি দোকান বানাই নিছি। কতটা বোঝেন? তাহলে যে গাড়িতে করে সে ভিকে করছে সে গাড়িতে সে একটা ব্যবসা বানিয়ে নিতে পারে না? বা যে হুইল চেয়ারে চালায় সে ভিকে একজন তার পাইট রাখে 500 টাকা দিয়ে হুইল চেয়ার ঠেলার জন্য যারা ভিক্ষে করে। এই জায়গার দৃষ্টিভঙ্গিটা পার্থক্য আছে। কতটা বলেছেন? আর আমরা ব্যবসা করে দেখা যাচ্ছে 300-400 টাকা 500 টাকা হয়তো কোনোদিন করতেছি, আর যার হুইল চেয়ারটা ঠেলে তার হচ্ছে পাইট রাখে 500 টাকা।